কি এনেছে দেখবে চলে এসো। আর এই দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ডিম আর নারকেল তেল। দেখো আমাকে একদম পাগলি পাগলি লাগছে, পাগল হয়ে গেছি আমি। আজকে চুলগুলো একটু দলায়াম মালায়াম করবো আবার অনেকদিন পরে। ও তোমাদের ইন্ট্রোটাই তো দেওয়া হয়নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমি কিন্তু প্রচুর ভালো আছি। তো তোমাদের জন্য আজকে আমি নতুন একটা ব্লগ শেয়ার করতে চলেছি। অনেক দিন ধরে তোমাদের দাদাভাইয়ের কাছে আমি একটা জিনিস খেতে চাইছি, কিন্তু তোমাদের দাদাভাই খাওয়াচ্ছেই না। আমি কত করে বলছি যে একটুখানি খাওয়াও খাওয়াও খাওয়াও, কিছুতেই খাওয়াচ্ছে না। তো ফাইনালি আজকে ভালোবেসে নিয়েই এসেছে। হুম। আর ওটা যা মানে এনেছে, আমি না একটা জিনিস চিনতে পারছি না, সত্যি কিন্তু আমি চিনতে পারছি না। তো আমি ভাবলাম আমি যখন কোনো জিনিস চিনতে পারি না, বুঝতে পারি না, তখন আমি কোথায় গিয়ে জিজ্ঞাসা করব, কার কাছে জিজ্ঞাসা করব? তোমাদের কাছেই তো জিজ্ঞাসা করবো নাকি? তো তোমাদের কথা আমার খুব মনে পড়ে গেল, আর আমি ভাবলাম যে চলো এইভাবে একটা ব্লগও শ্যুট করে নিই। আমি এখন পেঁয়াজ রসুন ছাড়াতে বসেছি, রান্নার জন্য ভাত হচ্ছে, আমার ভাত ফুটছে। তো চলো কি নিয়ে এসেছে আর আমি কি চিনতে পারছি না সেটা তোমাদেরকে আজকে দেখাই। কবে থেকে বলছি সোনা একটু খাওয়া, সোনা একটু খাওয়া, কিছুতেই খাওয়াই না। আমার এমনিতেই খেতে মানে এত ভালোবাসি, আমি কি বলবো। দেখো যে চুলটা বারবার করে খুলেই যাচ্ছে, মানে আমি প্রচুর ভালোবাসি খেতে। তো ফাইনালি যখন নিয়েই আসলো, তোমাদের কাছ থেকেই শুনি যে ওটা কি জিনিস এনেছে। দেখো কি এনেছে, আমি কি আনতে বলেছি আর ও কি এনে দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। ভালো লাগছে আমাকে। দাঁড়াও নিয়েছি। কি এনেছে দেখবে, ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, আমি অনেক দিন ধরে খাসির স্পেশাল ছাট খেতে চাইছিলাম। এটা আর নতুন আলু দিয়ে না আমার খুবই ভালো লাগে। মানে নতুন আলু দিয়ে যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে, কিন্তু স্পেশাল ছাটগুলো আমার মানে খুব পছন্দ। এইগুলো তো নিয়ে এসেছে, কিন্তু এই যে এইটা এনেছে, এটা কি? এটা তো মেটে নয়, কিন্তু এটা কি আমি বুঝতে পারছি না। দেখো এটা কে কে চিনতে পারছো, এটা কি আমাকে একটুখানি জানিও না প্লিজ। এরকম এনেছে, দুটো তিনটে টুকরো নিয়ে এসেছে এরকম। কি এনেছে কে জানে, বুঝতেই পারছি না আমি কি নিয়ে এসেছে এটা। দেখো কেমন দেখতে, যেন একটু কেমন যেন লাগছে। এটা কি খায় না ফেলে দেয়, কিছুই বুঝতে পারছি না আমি। তো যাই হোক, এটা খায় না ফেলে দেয় আমাকে একটু জানিও, আমি কি এটা আদৌ খেতে পারবো কি না। চলো রান্না করি। আর এটা কি ছিল আমাকে প্লিজ তোমরা একটু জানিও। আমি সত্যিই কিন্তু বুঝতে পারছি না। মেটে তো না, এটা আমি একদম শিওর, কিন্তু এটা কি। যাই হোক রান্না করি, রান্না করে খেয়ে দেখি কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। চলো আমি এবার একটু রসুন ছাড়াচ্ছি, রসুন টসুন ছাড়িয়ে নিই, রান্নাটা করি। ইয়া দেখো এই কটা রসুন ছাড়িয়ে নিয়েছি, ভাবছি আর কটা দেবো কিনা, বোঝা যাচ্ছে। আর কটা দিই বলো, আর কটা রসুন লাগবে, মানে মোটামুটি যেই কটা নিয়েছি সব কটাই দিয়েই দিই। রসুনগুলো না শুকিয়ে গেছে, রস ফস সব গেছে। কবে এনেছি, অনেকদিন হয়ে গেল রসুনগুলো নিয়ে এসেছি। ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিতে হবে। করিস না বাবা, চল মশলাটা করেই নি। আজকে আর শিলনোড়ায় বাটবো না, আজকে মিক্সিতেই করে নেবো। শিলনোড়া আর ভালো লাগছে না বাটতে, ঠান্ডাতে বিরক্ত লাগছে জানো না। আর এই এক জায়গায়
গিয়েছিলাম, পাশের একটা বাড়িতে ডেকেছিল বলে ধোয়া নাইটিটা পড়েছে, এখন নাইটিটাও চেঞ্জ করব, নাহলে এটা আবার পেঁয়াজে ভর্তি হয়ে যাবে। চলো আমি নাইটিটা আগে চেঞ্জ করে আসি। আমি সেই ছাটগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছিলাম, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। তারপর আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, কারণ এটাতে একটু মানে হাড় বেশি আছে, তো মানে হাড্ডিগুলো দেখতেই পাচ্ছ একদম একটু বেশি বেশি আছে। এগুলো চিবাতে তো আমার দারুণ লাগে, আর আমি অনেকক্ষণ বসিয়ে নিয়ে চিবাবো। তো লবণ আর হলুদ দিয়ে জাস্ট আমি 2টো সিটি দেবো, হাড়গুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায়, ঠিক সেরকমভাবে, মানে সেদ্ধ বলতে ফুল বয়েলড না, হাফেরও কম, জাস্ট 2টো সিটিতে যেটা হয় আর কি। তো আমি দেখতেই পাচ্ছ হলুদ লবণের সামান্য পরিমাণে জলটা দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে এখন আমি ওটাকে কিন্তু সিটিতে বসিয়েছি। আর সেই ফাঁকে আমি মিক্সারে দেখতে পারলে মশলা নিয়ে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেহেতু খাই না। তো বন্ধুরা এই দেখো প্রেশার কুকারে সিটি বসিয়ে দিয়েছি, এটা মাত্র 2টো সিটি পড়বে, তারপর এটাকে নামিয়ে দেবো, কারণ হাড়টা জাস্ট একটু কোনো রকমের সেদ্ধ হয়ে যাবে। আজকে হাড়ের পরিমাণটা একটু বেশিই আছে, কমলা লেবু ভাজি খাবে, যে যে খাবে চলে এসো। আর এই দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ডিম আর নারকেল তেল। বলেছিলাম চুলটার আজকে একটুখানি দলাম মলাম হবে আবার, কারণ এখন গরিব হয়ে গেছি, পার্লারে যাওয়ার টাকা নেই বুঝলে, ওর জন্য এখন বাড়িতেই হোম রেমেডি ট্রাই করছি, হোম রেমেডি। তো চলো এইদিকে এটা সিটি পড়ুক, ততক্ষণে আমি মাথায় দলায়াম মালাম করে সুন্দর করে দিয়ে আসি, কেমন? এই দেখো আমার চুলে দলায়াম মালায়াম করা কমপ্লিট। মনে হচ্ছে 2টো ডিম হলে ভালো হতো, এটা একটু কমই হয়ে গেছে। আর এইদিকে আমার যেটা বসিয়েছিলাম প্রেশার কুকারে, ওই মাংসটাও প্রায় যেমন আমি চেয়েছিলাম, শুধু জাস্ট একটা সিটি দিয়েছি, দিয়ে অফ করে রেখেছি। চলো ওটাকে বের করে দেখা যে কী পজিশনে ওটা আছে। দেখো ওটার ব্যাপারটা এরকম এসেছে, হলুদ লবণ দিয়ে একটা সিটি দিয়ে জাস্ট একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে চলো কষাই। দেখলে যে মশলাগুলো তেলে দিয়ে দিয়েছি, আর মশলাটাকে আমি কিছুক্ষণ কষাতে দেবো, হাফ কষানো হয়ে যাবে, তারপরে এইগুলো দেবো, দিয়ে আবার কষাবো, ঠিক আছে? চলো রান্নাটা এবার কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের দেখাবো, মানে পুরো কমপ্লিট না, কষানোর সময়ও দেখাবো। চলো পাকড়ে মশলাগুলো ফুটছে তো, আর কালারটা কিন্তু বেশি লাল হয়নি, তার কারণ আমরা শুকনো লঙ্কা খাই না, টোটালি কাঁচা লঙ্কা খাই। তবে হ্যাঁ কাশ্মীরি মির্চ দেবো একটু, খুব সামান্য পরিমাণে কাশ্মীরি চিলিটা আমি অ্যাড করবো এখানে, তবে একটু পরে যখন ওই মাংসগুলো দেবো, মানে ছাটগুলো, তখন কিন্তু অ্যাড করবো, ঠিক আছে? তো চলো আমি রান্নাটা করিনি। তো বন্ধুরা এই দেখো কষা মাংস নিয়ে বসে পড়েছি, আর যেটা চিনতে পারছিলাম না সবার আগে আমি ওটাই খাচ্ছি। খেতে তো বেশ ভালোই লাগছে, লবণটা একটু বেশি হয়ে গেছে, ব্যাপার না, ঝোল দিলে ঠিক হয়ে যাবে। দারুণ হয়েছে রান্নাটা। তো চলো আমি এবার স্নান টান করে নিই, আমার রান্না কমপ্লিট, তারপরে খেতে বসবো। তো বন্ধুরা যে আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু জানাবে। চলো বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু, যারা নতুন আছে চ্যানেলে, তারা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু মনে করে কি করবে, কমেন্ট করবে, ঠিক আছে? যাক ভালো কমেন্ট বা খারাপ